আসসালামু আলাইকুম। আজকে আমি কথা বলবো হচ্ছে বায়োলজিতে সিঙ্গুলার প্লুরাল নিয়ে। ক্লাসটার টাইটেল দেখে মনে হতে পারে যে এটা কোনো ইংলিশ ক্লাস, কিন্তু এটা কোনো ইংলিশ ক্লাস না। এটা হচ্ছে বায়োলজিতে আমরা অনেক সময় এরকম অনেক শব্দগত পার্থক্যের কারণে, পরিমাণগত পার্থক্যের কারণে কিছু শব্দের ভিন্নতা আমরা দেখতে পাই। দেখো, খুব কমনলি একটা শব্দ যেটা আমরা 9-10 থেকে পড়ে আসছি, ভিলাই, ভিলাস। আমরা এরকম এক বচনে ভিলাস, বহু বচনে ভিলাই, বহু বচনে ভিলাস, এক বচনে ভিলাই, আমরা কিন্তু এক ধরনের কনফিউশনের মধ্যে পড়ে যাই। সামটাইমস পরীক্ষার মধ্যে কিন্তু এমসিকিউর মধ্যে দিয়ে দেয় যে নিচের কোনটা এক বচন, নিচের কোনটা বহু বচন। তো এটা নিয়ে অনেক ধরনের কনফিউশন লাগে। আবার যখন রিটেনে আমরা আনসার করতে যাই তখন হচ্ছে আমাদের মধ্যে অনেক ধরনের কনফিউশন গ্রো করে। সো আমি আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে কিছু রুলস বলবো আমি আজকে, যেগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে তুমি অ্যাপ্লাই করতে পারবা। রুল নাম্বার 1 হচ্ছে, তুমি শব্দটার দিকে তাকাবা। সিঙ্গুলার প্লুরাল কন্ট্রোভার্সি হলে, কনফিউজড হলে তুমি দেখবা শব্দটার শেষে এস আছে কিনা। যদি এস থাকে তাহলে তুমি তারে সিঙ্গুলার বলতে পারবা। এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে ট্রু হয়। কিছু এক্সেপশনাল আছে, আমি ওটা দেখাবো। তো দেখো হচ্ছে যে দেখো যেগুলো ক্ষেত্রে হচ্ছে শেষে এস থাকলে সিঙ্গুলার হয়। যে দেখো, ভিলাস, ভিলাস এটা হচ্ছে ক্ষুদ্রান্তের মধ্যে আমরা পাই যে আঙ্গুলের মতো অভিক্ষেপ, এগুলাকে বলা হয়েছে ভিলাস। আমি আজকে বায়োলজির চাইতে ইংলিশের প্রতি গুরুত্ব দেব বেশি। দেখো, ভিলাস, ভিলাই। দেন আসে হচ্ছে আমরা ফুসফুসের মধ্যে পাই হচ্ছে ব্রঙ্কাস। ব্রঙ্কাসটা হচ্ছে সিঙ্গুলার কারণ এটার নামের শেষে এস আছে, আর প্লুরাল হচ্ছে ব্রঙ্কাই। অ্যানুলাস, নামের শেষে আছে হচ্ছে এস, অ্যানুলি। সার্কুলাস, অ্যানুলাস, অ্যানুলি, এটা রুই মাছের মধ্যে আমরা পড়বো। অ্যানুলাস, অ্যানুলি, সার্কুলাস, সার্কুলি। থ্যালাস আর এটা হচ্ছে থ্যালি, এটা বোটানির মধ্যে আমরা তো জানবো। এখন দেখো, এটা মোটামুটি ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা বেশি পাই আমরা। আরেকটা বেশি পাই, সেটা হচ্ছে তুমি দেখবা সিঙ্গুলার যে শব্দটা, সিঙ্গুলার যে শব্দটা সেটা হচ্ছে তোমার, সিঙ্গুলার শব্দটা হয় হচ্ছে তোমার বড়, প্লুরাল শব্দটা হয় হচ্ছে ছোট। এই যে দেখো, এখানের মধ্যে হচ্ছে আমি যেটা হচ্ছে দেখবো সিঙ্গুলার আর এটা হচ্ছে প্লুরাল। এই যে দেখো, ব্যাকটেরিয়াম, এই ব্যাকটেরিয়া হচ্ছে ব্রড হ্যান্ডে সবগুলা ব্যাকটেরিয়া, আর একটা ব্যাকটেরিয়াকে আমি বলবো হচ্ছে ব্যাকটেরিয়াম, এটা হচ্ছে সিঙ্গুলার। ফাঙ্গাস, ফাঙ্গাসটা কিন্তু আবার এই সূত্রের মধ্যেও কিন্তু পড়বে। এই যে দেখো, এটা কিন্তু সিঙ্গুলারের মধ্যে কিন্তু পড়ে, বাট এটা আবার বড় ছোটোর মধ্যেও কিন্তু পড়ে। তো নিউক্লিয়াস, তারপর হচ্ছে তো নিউক্লি, ওভাম, ওভা, গ্যাংলিয়ন, গ্যাংলিয়া। এই যে এই এস যুক্ত এই দুইটা তুমি কিন্তু এগুলা এখানের মধ্যে কিন্তু আনতে পারবা। সেম সূত্র, দুইটা সূত্রকে কিন্তু সে ফলো করতেছে। আবার দেখো, এই যে ওভাম, ওভাম হচ্ছে দেখো সিঙ্গুলার, যেটা দেখো নামে সিঙ্গেল অল্প কিন্তু সে শব্দটা হচ্ছে বড়। এভাবে কিন্তু তুমি সিঙ্গুলার প্লুরালটাকে মনে রাখতে পারবা। আবার কিছু দেখো এই দুইটা রুলস কিন্তু অলমোস্ট ফলো করে না। এই যে দেখো, সিঙ্গুলার হওয়া সত্ত্বেও তার নামের শব্দের অক্ষরগুলো হচ্ছে ছোট। দেখো, ভার্টিব্রা, ভার্টিব্রা ই। টেস্টিস, এটা আবার দেখো, এটা হচ্ছে এক্সেপশনাল। দেখো, বানানের শব্দগত সবকিছু, এস টেস সবকিছু কিন্তু সেম, বাট এটা আলাদা করে তোমাকে মনে রাখতে হবে। দেখো, টেস্টিসের সিঙ্গুলার হচ্ছে আই দিয়ে, প্লুরাল হচ্ছে ই দিয়ে। হ্যাঁ, এটা হচ্ছে তোমার ওই উল্টা স্টাইলে কিন্তু মনে রাখা যায়, ভাইস ভার্সা। দেখো, ই হচ্ছে আগে আসছে, দ্যাটস ওয়াই সে সিনিয়র, বা আই হচ্ছে পরে আসছে, দ্যাটস ওয়াই সে সিঙ্গেল, জুনিয়র ছোট, প্লুরাল মানে বড়। দেন হচ্ছে লিফ, লিপস, এটা তো আমরা পারি। দেন হচ্ছে ফাইলাম, ফাইলা, এগুলো কিন্তু ওই অন্য রুলসগুলোকে কিন্তু সে মেনটেন করে না। তাহলে এখন আমি যদি আমার ইন শর্টে বলি, তুমি খেয়াল রাখবা নামের শেষে এস আছে কিনা। যদি এস থাকে সেটা সিঙ্গুলার। এটা দিয়ে তুমি কমনলি বোটানি, জুলজির, বায়োলজির অনেক কিছু তুমি সলভ করতে পারবা। তারপর দেখবা কোন শব্দটা ছোট, যেটা ছোট সেটা সিঙ্গুলার, যেটা বড় সেটা হচ্ছে প্লুরাল। এইভাবে তুমি সিঙ্গুলার প্লুরালের যে কন্ট্রোভার্সিয়াল এমসিকিউগুলো আছে সেগুলো তুমি আনসার করতে পারবা। আশা করি তোমাদের এই ভিডিওটা উপকারে আসবে। তোমাদের কারো যদি অন্য কোনো ছোট ছোট টপিকে কোনো প্রবলেম থাকে সেরকম কিছু কমেন্টস করতে পারো, আমি সেগুলার সলভ নিয়ে ভিডিও বানাবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবা, আল্লাহ হাফেজ।